হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটা প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 41। এর আগেও কিন্তু 40টা প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি। যারা যারা এখনো দেখোনি, অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিও। তো চলো, প্রথম প্রশ্ন আজকের কি আছে দেখে নেওয়া যাক। বলেছে, স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স, ইট ইজ আই হু ইজ টু ব্লেম। তো দেখো, এখানে যখন আমরা বলছি ইট ইজ আই, তারপরে যখন হু ব্যবহার করছি, তো এখানে ইজ হওয়ার কথা কিন্তু নয়। ঠিক আছে, এখানে ইট ইজ আই হু ইজ এর জায়গায় হু অ্যাম টু ব্লেম আমরা কিন্তু করব। ঠিক আছে, অ্যাম টু ব্লেম। ঠিক আছে, তো স্পট দ্য এরর, ইট ইজ আই হু ইজ টু ব্লেম, এই যে সেন্টেন্সটা রয়েছে সেখানে কিন্তু আমরা ইজ এর জায়গায় এম করব। তাহলে ইজ কোথায় আছে? অপশন বি তে রয়েছে ইজ। অপশন বি তেই কিন্তু এররটা রয়েছে। ঠিক আছে, হু ইজ যেখানে মানে আই, আই এর সাথে তো এম এগ্রি করে, তাই না? আই এর পরে আমরা কিন্তু নিশ্চয়ই ইজ বসাই না। আই ইজ আমরা কখনোই বলি না, আমরা বলি আই অ্যাম, তাই তো? তো অপশন বি তে এররটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উই আর ইনডেপ্টেড ড্যাশ আওয়ার প্যারেন্টস। ঠিক আছে, তো দেখো কি বলেছে যে ইনডেপ্টেড এর পরে আমাদের কোন প্রিপোজিশন আমরা বসাতে পারি, তাই না? তো যখন এখানে ইনডেপ্ট আছে, উই আর ইনডেপ্টেড এর পরে কিন্তু সবসময় টু প্রিপোজিশনটা বসানো একদমই সঠিক। ঠিক আছে, সবসময় কিন্তু ইনডেপ্টেড টু আমরা বলবো। ঠিক আছে, ইনডেপ্টেড টু বলতে আমরা কি বুঝি? ভেরি গ্রেটফুল। ঠিক আছে, আচ্ছা, ইনডেপ্টেড টু বলতে বোঝায় গ্রেটফুল টু সামওয়ান। ঠিক আছে, সবসময় এই স্ট্রাকচারটাই থাকে, ইনডেপ্টেড টু কারোর প্রতি, তাই না? টু সামওয়ান। ঠিক আছে, তো এখানে টু প্রিপোজিশনটা বসবে। ফর আওয়ার প্যারেন্টস বা উইথ আওয়ার প্যারেন্টস বা বাই আওয়ার প্যারেন্টস কিন্তু হবে না। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে? I wish I dash the prime minister. Fill in the blank with the correct tense. তো বলছে যে I wish, আমি উইশ করি যে যদি আমি হতাম প্রাইম মিনিস্টার। তো দেখো, আমি তো প্রাইম মিনিস্টার নই, তাই না? আর আমি প্রাইম মিনিস্টার হয়তো হতেও পারবো না। ঠিক আছে, তো এটাকে এটা ইমাজিনেশন আমরা বলতে পারি, বা একটা আনরিয়াল প্রেজেন্ট সিচুয়েশন। কারণ কি, এখানে একটা প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলছে যে আমি যদি প্রাইম মিনিস্টার হতাম, আমি তাহলে হয়তো এরকম কিছু করতাম। ঠিক আছে, আই উইশ আই, তাহলে এখানে কি হবে? ওয়্যার। ঠিক আছে, দেখো, আফটার উইশ ফর অ্যান আনরিয়াল প্রেজেন্ট সিচুয়েশন উই ইউজ ওয়্যার ফর অল পারসনস। ঠিক আছে, এখানে যদি আই না হয়ে ইউ হতো তাহলেও ওয়্যার হতো, হিও হতো। আই উইশ হি ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার, এটাও আমরা কিন্তু বলতে পারি। তো এখানে কিন্তু অপশন সি ওয়্যার হবে। নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে? ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। হি রিটার্ন ব্যাক হোম ইয়েস্টারডে। সে গতকাল বাড়ি ফিরে এসেছে। ঠিক আছে, তো এখানে দেখো এই আন্ডারলাইন পার্টটা আমাদের চেঞ্জ করতে হবে। দেখো, রিটার্ন ব্যাক এটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, অনেকেই ব্যবহার করে থাকে রিটার্ন ব্যাক। তো রিটার্ন মানে কি? ফেরা, ফিরে আসা। আর কাম ব্যাক মানেও ফিরে আসা, বা ব্যাক মানেও কিন্তু ফেরা। তো রিটার্ন ব্যাক আলাদা করে রিটার্নের পরে কিন্তু ব্যাক বলার কোনো প্রয়োজন নেই, শুধু রিটার্ন বললেই কিন্তু হয়। ঠিক আছে, হি রিটার্ন হোম ইয়েস্টারডে, সে গতকাল ফিরেছে। ঠিক আছে, বাড়িতে ফিরেছে, তো রিটার্ন হবে। রিটার্ন ব্যাক কিন্তু হয় না। ঠিক আছে, এক্সট্রা একটা প্রিপোজিশনের কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ রিটার্ন, ঠিক আছে, এই যে রিটার্ন ওয়ার্ডটা, সরি, অলরেডি এটার মানে কিন্তু হচ্ছে কাম ব্যাক। ঠিক আছে, গো ব্যাক বা কাম ব্যাক। ঠিক আছে, তাহলে রিটার্ন আমরা কিন্তু কখনোই বলবো না যে রিটার্নের জায়গায় সেখানে আবার একটা ব্যাক প্রিপোজিশন আনতে। তো অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড আ পারসন হু কালেক্টস পোস্টেজ স্ট্যাম্পস। ঠিক আছে, আচ্ছা, তো দেখো চারটে অপশন আমাদের কাছে আছে। প্রথমেই রয়েছে কি না, নিউমিসম্যাটিস্ট। ঠিক আছে, নিউমিসম্যাটিস্ট। তো নিউমিসম্যাটিস্ট মানে হচ্ছে কি, মুদ্রা সংগ্রাহক, যে কিনা মুদ্রা, নানা ধরনের মুদ্রা, নানা দেশের পুরনো নতুন মুদ্রা সংগ্রহ করে। ঠিক আছে, তাহলে এটা তো চাইনি, বলেছে পোস্টেড স্ট্যাম্প, স্ট্যাম্প কালেক্ট করে, ডাক টিকিট সংগ্রাহক যেটা।
সেটা কি হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে ফিলাটেলিস্ট। ঠিক আছে, ফিলাটেলিস্ট হচ্ছে সামওয়ান হু কালেক্ট পোস্টেড স্ট্যাম্পস। ঠিক আছে, অর্থাৎ ডাক টিকিট সংগ্রহ করে যে। আচ্ছা, আর আছে দেখো কিউরেটর। কিউরেটর মানে কি, জাদুঘরের তত্ত্বাবধায়ক। হুম, অর্থাৎ মিউজিয়ামের তত্ত্বাবধানে যে থাকে, তো এটাও কিন্তু হবে না। আর ক্যালিগ্রাফার মানে কি, ক্যালিগ্রাফি আমরা জানি সুন্দর হাতের লেখা, সেটা একটা শিল্প। এবং ক্যালিগ্রাফার হচ্ছে সে যে সুন্দর হাতের লেখা যে শিল্পী, সুন্দর লেখার যে শিল্পী। তো এখানে কিন্তু সেটা চাইনি, কি চেয়েছে, অপশন বি ফিলাটেলিস্ট। ঠিক আছে, অর্থাৎ ডাক টিকিট সংগ্রাহক, a person who collects postage stamps. Next question, select the correct synonym for the word garrulous. গার্ডিউলাস মানে আমরা কি জানি, গার্ডিউলাস মানে হচ্ছে অতিরিক্ত বাচাল, তাই না, অতিরিক্ত কথা বলে যে। তো দেখো হোয়াইট মানে কি, শান্ত, তো সেটা তো অপোজিট হয়ে গেল, তাহলে এটা হবে না। টকেটিভ রয়েছে, টকেটিভ মানে কি, বাচাল, তাই না, টকেটিভ মানে বাচাল। তো গার্ডিউলাস মানে অতি বাচাল, এবং সিনোনিম চেয়েছে, তো এটা হতে পারে গ্রিডি। গ্রিডি মানে কি, লোভী। তো দেখো গার্ডিউলাসের সাথে লোভী হওয়ার কিন্তু কোনো কানেকশন নেই, এবং অ্যাংরি মানে হচ্ছে কি, রাগান্বিত, তাহলে অ্যাংরিও হবে না। অপশন বি টকেটিভ ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর গার্ডিউলাস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম গিফট অফ দ্য গ্যাপ। ঠিক আছে, এই যে ইডিয়ামটা রয়েছে, এটার মানে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, সঠিক মানে কি, দেখো গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে কিন্তু সহজে ও সুন্দরভাবে কথা বলার ক্ষমতা। ঠিক আছে, কোন কনটেক্সটে ব্যবহার করা হয়, দিস ইডিয়াম ইজ ইউজড ফর সামওয়ান হু স্পিক্স ফ্লুয়েন্টলি এন্ড পারসুয়েসিভলি। তাহলে আমরা কি বলতে পারি, দেখো এখানে গিফট অফ দ্য গ্যাপ মানে কি, কস্টলি গিফট, একটা দামি গিফট না, পাওয়ার অফ ইলোকুয়েন্স। ঠিক আছে, ইলোকুয়েন্স এর পাওয়ার, অপশন বি। আনএক্সপেক্টেড গেইনও না, অনেস্ট ওপিনিয়নও না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটা সেন্টেন্স, একটা এক্সাম্পল দেখতে পারি কি না, শি ওন দ্য ডিবেট উইথ হার গিফট অফ দ্য গ্যাপ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে দেখো, বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুইটেবল ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব ইউজ করে আমাদের আন্ডারলাইন পার্ট, এই যে কোয়ারেল ধরে নাও আছে, তো এটাকে আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে একটা ফ্রেজাল ভার্ব দিয়ে। তো কোয়ারেল যে ওয়ার্ডটা, ঝগড়া কর, তো কোয়ারেলে আমরা কি বলতে পারি, ফেল আউট, না ফেল ইন, না ফেল অফ, না ফেল থ্রু, এটা কিন্তু হবে ফেল আউট বা ফল আউট। ঠিক আছে, আমরা জানি ফল আউট মানে হচ্ছে কি, কোয়ারেল, তাই তো, কিন্তু এখানে যেহেতু কোয়ারেলড আছে, তাই না, তাহলে টু ব্রাদার্স কোয়ারেল, তাহলে এটা ভি2 আছে, তাহলে ভি2 থাকলে আমরা এখানেও ফেল আউট করব। তাই তো, অপশন এ কিন্তু কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড জেনিথ। তো দেখো জেনিথ কি, জেনিথ হচ্ছে কিন্তু চূড়ান্ত শিখর, সর্বোচ্চ বিন্দু। ঠিক আছে, জেনিথ, তাহলে সর্বোচ্চ, ধরুন একটা পাহাড়েরই দেখলাম, ঠিক আছে, এটা হচ্ছে ধরুন সর্বোচ্চ বিন্দু। ঠিক আছে, এটা, তাহলে এটা হচ্ছে জেনিথ। তো তার অপোজিট কি হবে, অপোজিট হচ্ছে সর্বনিম্ন হবে না, তাই না, সর্বনিম্ন, তাহলে সেটা কি, সেটা কিন্তু কি, একমি। অর্থাৎ এখানে কি, একমি মানে হচ্ছে শিখর, তো একমি মানে সেম, তাহলে এটা হবে না। টপ, টপ মানেও তো শীর্ষ, এই যে টপ, টপ, তাহলে এটাও হবে না। সিনোনিম এগুলো। ঠিক আছে, এবার পিক, পিক মানেও কিন্তু হচ্ছে শিখর, তাহলে এটাও সিনোনিমের মধ্যেই পড়ে। একমাত্র নাদির, নাদির মানে কিন্তু হচ্ছে সর্বনিম্ন বিন্দু বা নেডার। ঠিক আছে, নেডারও বলতে পারি, নাদির বা নেডার। ঠিক আছে, আচ্ছা, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ঠিক আছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন কি আছে, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট টেক মেডিসিনস রেগুলারলি। তো দেখো ডাক্তার পেশেন্টকে বলছে মেডিসিন প্রত্যেকদিন নিতে। ঠিক আছে, ওষুধ প্রত্যেকদিন খেতে, তো এটাকে একটা অ্যাডভাইস, তাই না, এটা একটা কি অ্যাডভাইস আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা আর কি করতে পারি, এখানে কিন্তু টোল্ডও করা যেতে পারে, যেহেতু সেইড টু আছে। দেখো প্রথমে আছে দ্য ডক্টর টোল্ড দ্য পেশেন্ট টু টেক মেডিসিনস রেগুলারলি। তো দেখো যখন এরকম ইম্পারেটিভ সেন্টেন্স থাকে এবং আমরা সেখানে টোল্ড করি, টোল্ড এর পরে কিন্তু টু আসে, টোল্ড টু ডু সামথিং, টোল্ড টু প্লাস ভার্ব, তো এটা কিন্তু কারেক্ট স্ট্রাকচার আছে। আচ্ছা, দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক মেডিসিনস রেগুলারলি। ঠিক আছে, তো দেখো যখন আমরা বলছি
Change the mode of narration. The doctor said to the patient, take medicines regularly. তো সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু বলবো either the doctor advised the patient to take medicines regularly, আর না হলে আমরা কিন্তু বলবো the doctor told the patient to take medicines regularly. ঠিক আছে, advise the patient to take medicines regularlyও কিন্তু হয়। ঠিক আছে, তো অপশন বিটাই উই উইল চুজ। ঠিক আছে, টোল্ডও হয়, কিন্তু যেহেতু একটা ডাক্তার কি করছে, সে একজন পেশেন্টকে অ্যাডভাইস করছে, শুধু যে বলছে তা না, তাকে অ্যাডভাইসও দিচ্ছে যে ওষুধটা প্রতিদিন নিতে। তো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখো অর্ডার্ড হবে না, ঠিক আছে, আর সেইডটাও হবে না যেহেতু সেইড টু আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড বিউরোক্রেসি। তো বিউরোক্রেসি যখন আমরা দেখি তখন কি হয়, বিউরোতে কি হয়, বিইউ, তাই না, বিউরোক্রেসি, তাই তো, সেটা আমরা জানি। তো দেখো এখানে কি আছে, চারটে স্পেলিং আছে। ঠিক আছে, তো চারটে স্পেলিং এর মধ্যে থেকে উই নিড টু পিক দ্য কারেক্ট ওয়ান। তো প্রথমেই কি আছে, বিউরোক্রেসি, তো বিইউআরইএ। ঠিক আছে, তো হ্যাঁ বিইউআরইএ দিয়ে কিন্তু হয়। আচ্ছা এখানে দেখো, সরি বিইউআরইএ, তো এখানে বিইইউ হয় না, সেটা ভুল, তাহলে বিইউআরওএ আছে, এটাও ভুল আছে। আচ্ছা, তারপর বিইউআরইএ ইউ, আচ্ছা, তারপর সিআরএ দিয়েছে, কিন্তু সিআরএ হয় না, সিআরএ হয়, অপশন এ কারেক্ট স্পেলিং। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। চেঞ্জ দ্য ভয়েস, লেট দ্য ওয়ার্ক বি ডান। ঠিক আছে, লেট দ্য ওয়ার্ক বি ডান, তাহলে এটাকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। তাহলে যখন আমরা বলছি লেট দ্য ওয়ার্ক বি ডান, তাহলে কি ডানটা V3 আছে, এটা V1 এ নিয়ে যাব, কি হবে ডু। আচ্ছা, তারপর জাস্ট দা ওয়ার্ক, প্যাসিভ থেকে যখন, আর এই যে লেট আর বিটা আসছে, দেখো ডু দা ওয়ার্ক আমরা যখন চেঞ্জ করি প্যাসিভে নিয়ে যাই, তাহলে লেট আসে, লেট দা অবজেক্ট বি ভার্ব, বি ভার্ব, অর্থাৎ প্রথমে লেট থাকে, ঠিক আছে, তারপরে তো অবজেক্ট, তাই না, দাটা মুছে দিলেও চলবে, লেট প্লাস অবজেক্ট, ঠিক আছে, প্লাস বি প্লাস ভার্ব। তাহলে দেখো এখানে ডু দ্য ওয়ার্ক হয়ে যাচ্ছে লেট দ্য ওয়ার্ক বি ডান, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, লেট প্লাস প্যাসিভ ইকুয়ালস টু সিম্পল ইম্পারেটিভ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স হি ডিলস ইন ড্যাশ গুডস। তো এখানে দেখো চারটে স্পেলিং আছে, মানে হোমোফোনস আছে বেসিক্যালি। তো দেখো স্টেশনারি, স্টেশনারি নিয়ে মানে রাইটিং মেটেরিয়ালস যেটা বলে সেটা কিন্তু এখানে চেয়েছে, সেটা সে ব্যবসা করে। ঠিক আছে, এখানে দুটো স্টেশনারি স্পেলিং আছে, STATIONARY। ঠিক আছে, এই যে NARY, এটার মানে কি নট মুভিং, এটা তো হবে না, সে নট মুভিং এর বিজনেস তো হয় না, ট্রেড তো হয় না, স্টেশনারি NERY এর হয়, অর্থাৎ এটার মানে কি রাইটিং মেটেরিয়াল। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, স্টেশনারিজ গুডস হয় না, স্টেশনারি NRY শুধু হয় না, ভুল আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো, কি বলেছে, স্পট দ্য এরর, দ্য সিনারিজ অফ কাশ্মীর আর চার্মিং। তো দেখো সিনারি যে ওয়ার্ডটা, ঠিক আছে, সিনারি, সিনারিজ হয় না, ঠিক আছে, কেন, কারণ এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, এবং আনকাউন্টেবল। ওকে, সিনারি ইজ আনকাউন্টেবল, আনকাউন্টেবল। তো এটা যখন আনকাউন্টেবল, তাহলে এখানে কিন্তু সিনারিজ কিন্তু হবে না, ঠিক আছে, প্লুরাল ফর্ম কিন্তু হয় না। আচ্ছা এবার তোমরা বলবে যে ম্যাম এখানে তো আরও আছে, আর সিনারিজ এর পরে তো সিনারিজই হয় না, তো আর এখানে পরের পার্টটা আমরা পরেই যাব, অপশন এতেই এরার আছে। ঠিক আছে, আর যদি মানে সিনারিজ যদি মানে সিনারি যদি থাকতো, ঠিক আছে, এই ওয়ার্ডটা যদি থাকতো,
তাহলে আমরা বলতে পারতাম যে সিনারির পরে আর হয় না, কিন্তু প্রথমেই প্রথম পোর্শনটাতে যেহেতু ভুল আছে আমরা আর পরের পোর্শনটায় যাব না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি বলেছে দেখি। fill in the blank with, এখানে যে প্রিপোজিশন রয়েছে সেই প্রিপোজিশন দিয়ে fill in the blank। ওকে, হি ইজ সিনিয়র ড্যাশ মি, দেখো সে আমার থেকে সিনিয়র, ঠিক আছে, আমার তুলনায় সিনিয়র। তো কম্প্যারিজনে সাধারণত আমরা দেন ব্যবহার করে থাকলেও সিনিয়র, ইনফিরিয়র, জুনিয়র, সুপিরিয়র, প্রেফার এগুলোর পরে কিন্তু এইগুলো দিয়ে যখন কম্প্যারিজন হয় আমরা কিন্তু সবসময় টু ব্যবহার করি। হি ইজ সিনিয়র টু মি, তাই তো, হি ইজ সিনিয়র টু মি, নট দেন। ঠিক আছে, নট দেন, নট ফ্রম, নট বাই, কোনো কিছুই হবে না। ওকে, আশা করি সমস্তটা বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন নেই। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্টসে জানাবে কতগুলো প্রশ্নের নিজে থেকে উত্তর করতে পেরেছো, এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।